যারা সবেমাত্র টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য আরেকবার বলি, কালকে ফের ভোট। আগামীকাল দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে। এর মধ্যে মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচন এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি ফলতার কথা আপনাদের বলবো। এই ফলতাতে 30টা বুথে পুনর্নির্বাচন চেয়ে প্রস্তাব গেছে নির্বাচন কমিশনের কাছে। এই নিয়ে সিদ্ধান্ত এখনো পর্যন্ত কমিশনের তরফে আসেনি। কিন্তু এবার উদ্বেগের খবরটা আপনাদের জানাই যে ভোট মিটতে বিভিন্ন জায়গায় অশান্তি এবং হিংসার খবর কিন্তু আসতে শুরু করেছে। একাধিক জায়গায় বিজেপির নেতা কর্মী সমর্থকদের উপর মারধর এবং ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সবকটি ক্ষেত্রে অভিযোগ অস্বীকার শাসক দলের। দেখুন, দুদফায় নির্বিঘ্নে মিটেছে বিধানসভা নির্বাচন, কিন্তু ভোট মিটতেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে জেলায় জেলায়। মালদা, পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ 24 পরগনায় বিজেপির ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মালদার রতুয়ায় আক্রান্ত হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মহানন্দা টোলায়। বিজেপির অভিযোগ, উত্তর বালুপুরে মহানন্দ মণ্ডলের রাস্তা আটকায় কয়েকজন তৃণমূল কর্মী। পথ আটকে ইট দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ভোটের আগে থেকে মণ্ডল সভাপতিকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। ভোটের আগে থেকে টার্গেট করেছিল ওরা টিএমসির দ্বারা। ওরা 6-7 জন মিলে ধরে মেরেছে, ইটা দিয়ে মাথাতে মেরেছে, তারপরে হাইড্রোসিলে মেরেছে, গলা চিপেছে টিএমসির দ্বারা। ওরা কয়েছিল কি করে বিজেপি করছিস, তোরা ভালো হবে না। আক্রান্ত মণ্ডল সভাপতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই তাকে হাসপাতালে দেখতে যান উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ও সাংসদ খগেন মুর্মু। ওরা জানে যে ওদের গদি চলে যাচ্ছে, এদের চেয়ার চলে যাচ্ছে। এটা হচ্ছে যে ওদের ক্ষমতা হারানোর একটা আতঙ্ক, সেই আতঙ্ক থেকে এগুলো ওরা করছে। হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস এই সব ঘটনার মধ্যে কোনোভাবেই জড়িত না। এই সব গ্রাম্য বিপদের ঘটনাকে বিজেপি আগাম পরাজয়ের বার্তা হিসাবে এগুলোকে হাইলাইট বা হাইপ নেওয়ার চেষ্টা করছে, মিডিয়া হাইপ নেওয়ার চেষ্টা করছে। রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যুব মোর্চা নেতাকে মারধরের অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শ্যামচকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শ্যামচক রেলগেটের সামনে তৃণমূলের যে পার্টি অফিসটা আছে, ওখানে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার উপর অ্যাটাক করে, পরে আমার মাথা ফাটিয়ে দেয়। যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলটা করি। গভীর রাতে স্থানীয় বাসিন্দারা আক্রান্তকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। যত 4 তারিখ এগিয়ে আসবে বিজেপির ছোট বড় মাঝারি সব নেতৃবৃন্দ প্রলাপ বকবে, এটাও ঠিক তাই। ভোটের সময় দক্ষিণ 24 পরগনার ফলতা সহ একাংশে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। দায়িত্ব পেয়ে তাঁকে দেখা যায় কার্যত রিলে সিংঘমের ভূমিকায়। পাল্টা ফলতা তৃণমূল প্রার্থীও হুঙ্কার দেন, সামনে সিংঘম থাকলে তিনিও পুষ্পা, ঝুঁকবেন না। এদিকে ভোট মিটতেই সেই ফলতার বাসিন্দাদের একাংশ অভিযোগ তুললেন, বিজেপি করায় হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করছে তৃণমূল। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসিমনগর মোড়ে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ফলতা থানার পুলিশ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। সমুক লাহিড়ী, বিশ্বজিৎ দাস ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। তার মানে বিশ্বনাথ দা, ভোট পর্ব মোটের উপর নির্বিঘ্নে মিটলেও ভোট মিটতে কিন্তু দিকে দিকে অশান্তির খবর, একেবারে রক্ত ঝরছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটা কয়েকটা শুধু খণ্ডচিত্র দর্শকদের সামনে তুলে ধরলাম। এরই মধ্যে ভাঙড়ে দর্শকদের আমরা দেখিয়েছি, যারা এবিপি আনন্দ দেখেছেন, যে তৃণমূল কর্মীর একটা দোকান সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এই ছবিটা কিন্তু রাজ্য জুড়ে একাধিক জায়গায় ভোট মিটতে শুরু হয়ে গেছে। কারণটা হলো পশ্চিমবাংলার যারা আমাদের নেতৃত্ব বা দেশের নেতৃত্ব, তারা হিংসা চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আরামবাগের সবার থেকে বলছে 4 তারিখ দুপুর থেকেই দেখতে পাবেন। আইনের কথা বলছে না, আমি আইনগত জায়গা থেকে। আবার অমিত শাহ বলছেন ঝুলিয়ে দিয়ে, মানে উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করবেন। কেন বাবা, আইনের জায়গা থেকে আপনি কথা বলুন। যতই ক্রিমিনাল হোক সেটাও আইনের জায়গা থেকে কথা বলা হোক। ফলে হিংসা আমাদের রাজ্যের রাজনীতিবিদরা চান, দেশের রাজনীতিবিদরা চান, হিংসা দিয়ে জয় করতে চান তারা। আমি খগেন মুর্মুর সাথে একমত নই যে তৃণমূল হেরে যাবে সেই জন্য তৃণমূল থেকে থেকে হিংসা করছে। এটা রাজনীতি। আমাদের দেশে শাসক, আমাদের রাজ্যে শাসক যারা হয় তারা বিরোধী দলের দেহ এবং মনের উপর নিয়ন্ত্রণ নেয়। সিপিএমও নিয়েছে এক সময়, আজকে তৃণমূল কংগ্রেসও নিচ্ছে। এটা আমাদের কালচার। একটা রাজ্যের
হিংসাটা যদি পলিটিক্যাল কালচার হয় তাহলে তো তুমি মানে কিছুতেই এখান থেকে সরে আসতে পারবে না। কালচারটাকে সরতে গেলে একটা কাউন্টার কালচার, একটা ভালোবাসা দিয়ে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দিয়ে, একটা সহাবস্থান কাউন্টার কালচার দিয়ে তোমাকে এটাকে জয় করতে হবে। না তার মানে আমি বলছি উদ্বেগের জায়গাটা এটাই কৃষ্ণানু দাস, সেটা হচ্ছে পোল কালচার বদলানো যেতে পারে, পোস্ট পোলে ভায়োলেন্সের কালচার সেটার বদল ঘটছে না। না তো ব্যবস্থা নিক না, রাজ্য তো চালাচ্ছে ইলেকশন কমিশন, অমিত শাহ চালাচ্ছে, তো ব্যবস্থা নিক, কঠোর ব্যবস্থা নিক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে তো চমকাচ্ছেন, তৃণমূলের কর্মী নেতাদেরকে তো আপনি হাউস অ্যারেস্ট করেছেন বা গ্রেপ্তার করে রেখেছেন, তো তাহলে ব্যবস্থা কেন নিচ্ছেন না? তাহলে নিজের অযোগ্যতা স্বীকার করুন। আর বিশ্বনাথ দা একটা কথা একটু টুইস্ট করে দিলেন, এটাই তো উনি করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর প্রতি উত্তর দিয়েছে। প্রথম ধমকানো চমকানো ভারতবর্ষের সব থেকে বড় গুন্ডা অমিত শাহ, সে দিয়েছে, এমনকি প্রধানমন্ত্রী তাকে অনুকরণ করেছে। তাকে সর্বোচ্চ নিন্দা না জানিয়ে, তাকে সেই ব্যাপারে লজ্জিত হয়, তাকে নিন্দা না জানিয়ে আমাকে যারা লজ্জিত হতে বলছেন, বেসিক্যালি ভাই সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে এই গুন্ডাদেরই যারা সাফাই দিয়েছেন, গুন্ডাদেরকে যারা প্যাট্রোনেজ করেছেন, মানুষ প্রতিরোধ করে তুলছে। এখন মানুষের প্রতিরোধের সম্মুখীন হতে হয়, তৃণমূল নেই, তৃণমূল কোথাও নেই। আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। আমি বলছি হিংসার মাঝে যিনি অহিংসার পূজারী তার কথাটা একবার মনে করিয়ে দিতে হয়। মহাত্মা গান্ধী সেই অমোঘ উক্তি যে চোখের বদলে চোখ সারা দুনিয়াকে অন্ধ করে দেয়, এর বাইরে কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু আমি সরাসরি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, অভিযোগ একেবারে বিজেপির দিকে। আমি পরিষ্কার একটা কথা বলছি, মানে বিজেপিকে মারছে তারপর বিজেপির দিকে অভিযোগ, সেই যে করে তার মস্তিষ্ক বিকৃতি ঘটলে, আমার তো আর ঘটেনি। আমি পরিষ্কার কতগুলো কথা, কৃষ্ণানু মিত্র বলছেন শুরুটা করেছেন কে কি বলেছে আমার বলার দরকার নেই, আমি আমার কথার উত্তর দেবো। কারণ তৃণমূল কংগ্রেসের একটা লোকের কোনো কথার উত্তর দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু একটা কথা বলছি, সেটা হচ্ছে এরা শুধু পরাজিত হবে না, এরা বাংলা ছাড়া হবে। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, তার কারণ এরা বুঝে গেছে ক্ষমতা থেকে যাচ্ছে, এরা বুঝে গেছে যে যখন প্রথম 1-2 রাউন্ডে পেছোতে থাকবে তখন কাউন্টিং হল ছেড়ে এই তৃণমূলের লোকগুলো পালাবে। ইতিমধ্যে লিডাররা বলতে শুরু করেছে, সব অপরের টাকায় কোথাও হোটেল খুলেছে, কোথাও খুলেছে যে ওখানে গিয়ে থাকবো, কেউ লুকিয়ে থাকবে। এইটাই কিন্তু ঘটবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এখন প্রদীপ নেবার আগে লাশ জ্বলে ওঠার মতো আক্রমণগুলো করছে, পরিষ্কার তাদের বলা হচ্ছে সাধারণ মানুষকে নয়। অমিত শাহ বলেছিলেন অনুপ্রবেশকারী গুন্ডা বদমাশ তাদের উল্টো দিকে লটকানো হবে। সেই লটকানোর দায়িত্ব আবার বলছি আমরা নিচ্ছি। যারা অন্যায় করেছে, যারা মানুষকে মারধর করছে, তাদের উল্টো দিকে লটকানো হবে। সাধারণ মানুষ গণতন্ত্রে হিংসার কোনো ঠাঁই নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে একজন যদি সেই পথে হাঁটেন, আরেকজন কি সেই পথ থেকে হাঁটা শুরু করবেন নাকি? এইখানে আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসতে চাইবো, বিশেষ করে মুর্শিদাবাদে রানীনগরের প্রসঙ্গ উত্থাপন করে দর্শকদের আমরা দেখিয়েছি যেখানে রানীনগরে সিপিএম এর তিনি বুথ এজেন্ট কেন হয়েছিলেন, এবং সেই বুথ থেকে যদি সিপিএম 50টা ভোট পায় তাহলে 4 তারিখের পরে একেবারে দেখে নেওয়ার হুঁশিয়ারি, প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারি তৃণমূলের তরফে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমি বলছি না যে এই হিংসার ছবিটা, উস্কানির ছবিটা রাজ্য জুড়ে চয়নদা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাকে আমি জানিয়ে রাখি, মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার লোহানপুরে 40 নম্বর বুথের সামনে সিপিআইএম বুথ এজেন্ট আমাদের কমরেড রুহুল আমিনকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করেছে। অভিযোগ হয়েছে তাকে প্রকাশ্যে হুমকিও দেওয়া হয়েছে। এই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা খুব স্পষ্টভাবেই বলছি যে ইলেকশন কমিশনের যত গর্জাচ্ছে তত বর্ষাচ্ছে না। বারবার বলছি এই এলাকার থানাকে সঠিকভাবে ব্যবহার করছে না বা থানা সঠিকভাবে গাইড করছে না ইলেকশন কমিশনকে, এবং ইলেকশন কমিশন বেশ কিছু ক্ষেত্রে বাছাই ক্ষেত্রে ছেড়ে খেলছে কীরকম জায়গাতে, যেখানটায় বিজেপি স্ট্রং সেখানটায় ওরা ভীষণ স্ট্রং, যেখানটায় বিজেপি স্ট্রং নয় সেখানটায় খোলা ছেড়ে দিয়েছে। আমাদের কমরেডদের উপর যে কতটা চাপ ছিল আমরা গতকাল আমরা নিজেরা দেখেছি, এবং আমাদের কমরেডরা চোখে চোখ রেখে লড়েছেন। আমি তাদেরকে এখনই লাল সালাম জানিয়ে দিচ্ছি। আমি খুব স্পষ্টভাবে যেটা বলতে চাইছি যে হিংসার সংস্কৃতি যেভাবে প্রশাসনিক বৈধতা পেয়েছে এই গত 15 বছরে, সেটা নির্বাচনের পরে বেশি করে দেখা যাচ্ছে, দাঁত নাক বার করছে, কারণ দেওয়ালের লিখন সম্ভবত এরা পড়তে পারছেন। আমি স্পষ্টভাবে বলছি যে দেখো ভাই, তোমার সময় তো আমি বলি, তুমি আমার সময় তুমি কেন বলতে যাচ্ছ? আমি চয়নদা বলি, আমি নিঃসন্দেহে আমাকে ডাকার তো এই মুহূর্তে তোমার কোনো দরকার নেই। আর্তনাদ করুন, আমরা আছি, আমাদেরকে পাবে। আমি বলছি 15 বছরে কোনো মাস মার্ডার হয়নি, গণহত্যা কিন্তু আপনাদের সময় হয়েছে। বকটুইতে কি হয়েছিল ভাই? বকটুইতে কি হয়েছিল?
একদম আপনাদের CBI 34 বছরে একের পর হেফাজতে সিবিআই হেফাজতে হত্যা হয়ে গিয়েছিল, সাক্ষী লোপাট হয়ে গিয়েছিল ভাই, সাক্ষী লোপাট হয়ে গিয়েছিল, বকটুয়ে বিচার হয়নি, বকটুয়ে বিচার হয়নি, আপনি ছোটনাড়িয়া ভুলে গেছেন, আপনি নন্দীগ্রাম, সিঙ্গুর, আমি মারিচাপিটাকে বলছি না, বিজন সেতুও বলছি না, জেল খেটেছেন, আরে জেল খাটিয়ে কি হলো? হয়েছে আপনাদের সময় হয়েছে মাস মার্ডার, গণহত্যা, সবই তো শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির হাত জোর, সবই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির হাত, নন্দীগ্রামটা তাই, নন্দীগ্রামকে ভর করে তোমরা আজকে এখানে বসে রয়েছো। আমি বলছি এই হিংসের কথা একেবারে বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমলে শুধু ট্র্যাডিশনটা চলে গিয়েছে, ট্র্যাডিশনের বদলটা কিন্তু আমরা দেখতে পাইনি। হ্যাঁ, এই যে নিঃসন্দেহে এইটা নজির তৈরি হয়েছে যে ভোট পর্বের মধ্যে একটাও প্রাণহানির ঘটনা, একটাও বোমাগুলির ঘটনা ঘটেনি, কিন্তু ভোট মিটতেই সেই হিংসার চেনা ছবিগুলো ফিরে ফিরে আসছে। এরই পাশাপাশি উত্তেজনার সমান ছবি কিন্তু গতকাল থেকে স্ট্রং রুমের সামনে দেখা গিয়েছে। সেটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে হতে পারে, সেটা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে হতে পারে। আমি দর্শকদের একবার দেখাতে চাইবো যে মুখ্যমন্ত্রী সকালে প্রথমে বার্তা দিলেন এবং তারপর সরাসরি রাত্রে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। শুধু তাই নয় প্রদীপদা, মুখ্যমন্ত্রী একেবারে মাঝরাত পর্যন্ত শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যে স্ট্রং রুম সেইখানে ছিলেন। না, আমি হয়তো ওনার পক্ষে যে মতদান হয়েছে সেটাকে রক্ষা করছেন, পাহারা দিচ্ছেন, কিন্তু এইটার তো কোনো প্রয়োজন নেই। যেরকমভাবে ইলেকশন কমিশন ঘটনাবহুল নির্বাচন করে দেখিয়েছে, সেখানে না উল্লেখযোগ্যতা এই কারণে আমি বলছি, এই ধরুন স্ট্রং রুমগুলোতে ইভিএমে কারচুপি হতে পারে এই আশঙ্কার কথা এবারই প্রথম শোনা যাচ্ছে, এরকমটা নয়, বরাবর শোনা গিয়েছে। কিন্তু আপনি বলুন কবে আপনি দেখেছেন যে খোদ তৃণমূল নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন, মাঝরাত পর্যন্ত তিনি সেখানে থাকছেন? না, সেটাই আমি বলছি যে এবারের নির্বাচনটা এতটাই চাপে রেখেছে তৃণমূল কংগ্রেসকে যে তৃণমূল কংগ্রেসে আপনি এটাও বা কবে দেখেছেন যে প্রায় ভিক্টরি স্পিচ দেওয়ার মতো মুখ্যমন্ত্রী বলছেন যে আমি 226টায় জিতবো, আমি না বলা অবধি কেউ কাউন্টিং ছেড়ে উঠবেন না। এগুলো তো আমরা 2021-এ দেখিনি। ফলে 2026-এ কি এমন রাজনৈতিক চাপে পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেস যে এরকমভাবে অনুশীলন কেন্দ্রের সামনে যাওয়া হচ্ছে, এবং এই যে উনি গেলেন তারপরে বিজেপির কর্মীরাও গেলেন, ফলে একটা তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা ওইখানে যাওয়া এবং ওখানে কারচুপি হচ্ছে না। আচ্ছা, এই মুহূর্তের খবর, গতকাল মুখ্যমন্ত্রী গেছিলেন, আজকে বিরোধী দলনেতা দেখতে পাচ্ছেন তিনি পৌঁছে গিয়েছেন স্ট্রং রুমের সামনে। ভবানীপুরের এক প্রার্থী গেছিলেন গতকাল, আরেক প্রার্থী পৌঁছে গেলেন, একেবারে সরাসরি এই ছবি দেখতে পাচ্ছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী, গতকাল তৃণমূল প্রার্থী গেছিলেন, আজকে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম সেইখানে পৌঁছে গেছেন। হ্যাঁ প্রদীপদা, শেষ করে। না, আমি সেটাই বলছি যে এই যে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যে এই স্ট্রং রুম কারা পাহারা দেবে, আমার তো মনে হয় সাধারণ মানুষের শান্তি সুরক্ষাটা পাহারা দেওয়া এদের সব থেকে বড় দরকার। এই এত বছর যারা ক্ষমতায় ছিলেন এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, তাদের যে ভাষ্য, রাজনৈতিক ভাষ্য, সেটা হিংসাকে উস্কানি দেওয়ার ভাষ্য, এবং আজকের দিনে দাঁড়িয়েও সেটা চলছে। ফলে আমার মনে হয় এটা নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, যেখানে সিসিটিভি আছে, সেই সিসিটিভির থাকার সময় আমরা তো সবাই সিসিটিভির ফুটেজ দেখতে পারে, রাজনৈতিক কর্মীরা দেখতে পারেন, তো ফলে সেখানে আলাদা করে এই যে আমি বসে পাহারা দেব, এই পাহারা দেওয়ার কি দরকার? পাহারা দেওয়ার কি দরকার? বেশ, এই প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতার বহুস্তরীয় একটা আমি বলছি র্যামিফিকেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একেবারে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। সরাসরি শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন। इससे बहुत शर्म की बात है जिन्होंने 8 बार पार्लियामेंट में, 4 बार असेंबली में लड़ा, उन्होंने इस तरीके से अनएथिकल ड्रामाबाजी किया। इसका कोई आधार नहीं है, झूठा बात है, पूरा झूठा बात, ये हो ही नहीं सकता। बंगाल में कृपा कर बे शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। बंगाल बर्बाद हो गया है 15 साल, पोस्टपोल वायलेंस हुआ 2021 में। इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोक झोंक चुनाव के दौरान हो गया है उसको ख़त्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास CRPF सिक्योरिटी है, ममता जी का पास 1-1.5 हज़ार राज्य सुरक्षा बल है, सब है, लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।